ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা। ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, লোহিত সাগরের উপরে বেশ কয়েকটি হুতি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এর কিছু পরেই হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্তান শহরে হামলার খবর জানানো হয়। মার্কিন ও ব্রিটিশ বাহিনী এবছর বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পাল্টা হিসাবে এইসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব শহরের একটি পার্কে গতকাল শনিবার আঘাত এনেছে। তেল আবিবের জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটির আঘাতে 23 জন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে হুতিরা। এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়। হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাবে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা বন্ধের দাবি ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে হুতিরা। জবাবে ইয়েমেনের বিদ্যুৎ, বন্দর, জ্বালানি স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।